নমস্কার বন্ধুরা, আমি দেবজানী। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর খুব সহজভাবেই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক রেসিপি। আমি কিন্তু এখন লাউ বাগানে চলে এসেছি। ঠিক বাগান নয়, একটা লাউ গাছ হয়েছিল, কিন্তু চারদিকে তার ডগ সব ছড়িয়ে এমন হয়েছে মনে হবে যেন বাগান হয়ে গেছে। আজকে লাউ পাতার রোল বানাবো। অনেক রকমভাবে রোল খেয়েছেন, এগ রোল, চিকেন রোল, বিভিন্ন রোল খেয়েছেন, সেগুলো সব ময়দা দিয়ে। আজকে কিন্তু একদম সবজি পাতা দিয়েই রোল বানাবো, লাউ পাতার রোল। একটা গাছে কতগুলো পাতা হয়েছে আর কত ডাঁটা দেখুন, চারিদিকে এদিক ওদিক ছড়িয়ে পড়েছে, ওদিক থেকে একদম এদিক পর্যন্ত গোটাটা হয়ে গেছে। মনে হবে যেন বেশ অনেকগুলো লাউ গাছ লাগানো হয়েছে, কিন্তু গাছ কিন্তু একটাই লাগিয়েছিল শাশুড়িমাই, এই গাছটা লাগিয়েছিল। বেশ অনেকগুলো পাতা কিন্তু হয়েছে। একটু নরম দেখে পাতাগুলো তুলবো। নরমও থাকতে হবে, পাতাগুলো একটু বড়ও হতে হবে, সেরকম একটু দেখে শুনেই তুলতে হবে। এরকম একটু বড় সাইজ দেখেই নিতে হবে, কারণ আমি বলেছি প্রথমে লাউ পাতা দিয়ে রোল বানাবো। রোল বানানোর জন্য একটু বড় বড় পাতাই লাগবে। এরকম এটা একটু ছোট, তবে বেশ নরম। ছোট হলেও খুব ছোট নয়, এটা দিয়ে মোটামুটি রোলটা হয়ে যাবে। এটা নেওয়া যাবে, এটাই নিতে হবে, দেখে শুনে তুলতে হবে। নরম নরম দেখে বেশ অনেকগুলো পাতা কিন্তু তোলা হয়ে গেছে, বলতে পারেন একদম ঝুড়িটা ভর্তির কাছাকাছি হয়ে গেছে। এগুলো হলেই কিন্তু আমার রোল হয়ে যাবে। তো চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। আচ্ছা বাবা, কাকে রাখছো? বাবাকে। বাবা কি করছে? আজকে আর মা আর ওগার আর এগ রোল বানাবে। বাবা কি করছে? বাবা ছবি তুলছে। ছবি তুলছে। চলো। রান্নার জায়গায় চলে এসেছি। প্রথমেই যেটা করতে হবে, পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। পাতাগুলো ধোয়ার জন্য কলসি থেকেই জল নিয়ে নেব। পাতাগুলোকে একটু এদিক সেদিক উল্টে পাল্টে দেখে নিতে হবে। অনেক সময় এরকম সবুজ সবুজ পাতার মধ্যে ছোট ছোট সবুজ সবুজ পোকা থাকে। এটা একদমই পরিষ্কার। এই পাতার যখন রোল বানাবেন তখন চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল দিয়ে পাতাটাকে ধোয়ার। আমি কিন্তু একদমই ঠান্ডা জল দিয়ে ধুচ্ছি, ঠান্ডা নয়, যেই জলটা একদম নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়েই কিন্তু ধুচ্ছি। তবে একটু গরম জল দিয়ে ধুলে পরে ডাঁটাগুলো একদম নরম হয়ে যায় আর রোল বানাতে খুব সুবিধা হয়। যেভাবে আমি ঠান্ডা জল দিয়ে ধুচ্ছি, আরও একটা অন্য পদ্ধতি করব, সেটার জন্য কিন্তু পাতাগুলো নরম হয়ে যাবে। খুব বেশি চটকে দেওয়ার তো কোনো এখানে ব্যাপারই নেই, শুধু জলে উল্টে আর পাল্টে ভালোভাবে ধুয়ে নিতে হবে। সবগুলো পাতা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। হালকা করে ওপর থেকে লবণ ছিটিয়ে দেব, খুবই সামান্য। খুব বেশি লবণ দিতে গেলে যেটা হবে, পাতাগুলো এতটা নেতিয়ে পড়বে, তখন আর রোল বানানো যাবে না। হালকা করে এভাবে লবণ ছিটিয়ে দিয়ে এদিক সেদিক একটু নেড়ে রেখে দেব। আর এই লাউ পাতার রোলটা বানানোর জন্য কিন্তু ভেতরে কোনো কিছু একটা পুর দেওয়ার প্রয়োজন রয়েছে, সেটা আমি কিন্তু ডালের পুর দেব। ডালের পুরটা দেওয়ার জন্য কিন্তু ডালটাকে বাটতে হবে। চলুন এবার ডালটা বেটে নিই। এই যে দেখুন, আমি এখানে মুসুরের ডাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ডাল নিতে পারেন। এই ডালটাকে আমি 1.5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি, তার জন্য ডালটা কতটা সুন্দর ফুলে কেটেছে দেখুন। এই যে ডালের মুখগুলো একদম ফেটে গেছে, বুঝতে হবে ডালটা খুব ভালোভাবে কিন্তু ভেজানো হয়েছে। এইবার এটাকে শিলনোড়ায় ভালোভাবে বেটে নেব। আপনাদের সঙ্গে গল্প করতে করতে ডাল আমার ভালোভাবে বাটা হয়ে গেছে। ডালগুলো আমি 1.5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বলে কিন্তু খুব সহজে বাটা হয়ে গেল।
আপনাদের কাছে যদি শিলনোড়া থাকে অবশ্যই শিলনোড়াতে বেটে নেবেন, আর যদি না থাকে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডাল বাটা তো হয়ে গেছে, ডালের সঙ্গে কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। বিভিন্ন রকমের মশলা দিলে পরে না এই রোলটার স্বাদটা আরও অনেকটাই ভালো হয়। দিয়ে দেব হলুদের গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, চাইলে আপনারা ডালের সঙ্গে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। হালকা একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য দিয়ে দেব চিনি। আলাদা একটা স্বাদ আসার জন্য দিয়ে দেব কিছুটা ম্যাগি মশলা। এইবারে কিছুটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলার তো আলাদাই একটা গন্ধ রয়েছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। আর একটু গোলমরিচের গুঁড়ো, তার উপর কিছুটা সরিষার তেল। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এই ডালের সঙ্গে চাইলে আপনারা কিছুটা চালও দিতে পারেন। ডালের সঙ্গে একসঙ্গে কিন্তু ভিজিয়ে রাখতে হবে 1-1.5 ঘন্টা আগে থেকে, তার স্বাদটাও আলাদা হয়। ডালটা আমি ভালোভাবে মেখে নিয়েছি, এইবার এটাকে সাইডে রেখে দেব। পাতাতে আমি যে লবণ মাখিয়ে রেখেছিলাম হালকা করে, কতটা জল বেরিয়েছে দেখুন। এই এক্সট্রা জলটা কিন্তু ফেলে দেব। প্রথমে একটা পাতা নিতে হবে, একটা এরকম যে কোনো জায়গা বা থালা প্লেট যা নিতে পারেন, তার উপর পাতাটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর যে কোনো একটা ভারী জিনিস নিতে পারেন, আমি এখানে গ্লাস নিয়েছি, আপনারা চাইলে পুতাও নিতে পারেন। এই যে মোটা মোটা ডাঁটাগুলো রয়েছে এগুলো কিন্তু থেতো করে দিতে হবে। এইগুলো থেতো করে দিলে পরে খুব সুন্দরভাবে রোলটা মোড়া যাবে। ছোট ছোট টিপসগুলো যদি ফলো করেন এই রোলটা কিন্তু অসম্ভব মজাদার খেতে হবে আর সুন্দর দেখতেও হবে। যদি এইটা না করেন না তাহলে একদমই রোলটা মুড়তে পারবেন না, আর না যদি মোড়া হয় দেখতেও ভালো লাগবে না আর খাওয়ারের মজাটাও থাকবে না। এইবার এই পাতার উপর কিছুটা সাদা তিল ছড়িয়ে দেব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। তিলটা যে যাই নিজেদের একদম অপশনাল ব্যাপার, কিন্তু এটা স্কিপও করে যেতে পারেন, আবার দিতেও পারেন। আলাদা একটা স্বাদ লাগবে তার জন্য আমি দিয়েছি। এইবার ডালের যে পুরটা করেছি সেটা এরকম চামচ দিয়ে একটু এদিক ওদিক করে দেব। যদি চামচ দিয়ে সম্ভব না হয়ে থাকে, একটু অসুবিধা হতে পারে, তখন আমি হাত দিয়েই করে দিচ্ছি। হাত দিয়ে এরকম চারদিকে লাগিয়ে দিতে হবে। লাগাতে একটু অসুবিধা প্রথমে হবে, হালকা হাতে এরকম প্রেস করতে করতে দেখবেন পুরোটা লাগানো হয়ে যাবে। আরও কিছুটা নিতে হবে। এই দেখুন ভালোভাবে হয়ে গেছে। আমি কিন্তু এই যে সাইডের পাতাগুলো বাদ রয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আমি প্রথমেই বলেছি চারদিকে লাগাতে হবে। চারদিকে নয়, একদম মুড়ি সমান সমান করে যদি লাগাতে যাই না তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। তার জন্য মুড়ি সমান সমান করে না লাগিয়ে এরকম হালকা একটু ছাড় দিয়ে লাগালেই সেটা ভালো হয়। এই যে এক্সট্রা পাতাগুলো এরকমভাবে মুড়ে দিতে হবে, থেকেও যাবে। দেখবেন একটু চাপ দিয়ে মুড়ে দেবেন, থেকে যাবে। তাহলেই রোলটা বানাতে খুব সুবিধা হবে। এইবার যখন রোলটা বানাবো সুন্দরভাবে রোলটা হয়ে যাবে। এই দেখুন রোলটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইবার একটা টুন সুতো দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে বেঁধে দেব। টুন সুতো থেকে কিছুটা সুতো আমি ছিঁড়ে নিয়েছিলাম, কেটে নিয়েছি। এই দেখুন এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে প্রথমে লাগিয়ে দিয়েছি, তারপর একটাখানি বেঁধে দিলেই হয়ে যাবে, খুব বেশি বাঁধা লাগবে না। সবগুলো রাউ পাতাকে আমি রোলের আকারে গড়ে দিয়েছি। এই দেখুন কিছু কিছু সুতোগুলো কিন্তু চারদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি, আবার কিছু মাত্র দুটোই দিয়েছি, কারণ খাওয়ার সময় একটু খুলতে অসুবিধা হবে তার জন্য। আমি একটা পাত্রে কিছুটা বেসন নিয়েছি, বেসনের পরিমাণ মতো লবণ দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো। শুকনো উপকরণগুলো প্রথমে মাখিয়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। খুব শক্ত নয় খুব নরম নয়, সেরকমই একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটার আমার রেডি হয়ে গেছে। খুব বেশি মোটা নয় খুব বেশি পাতলা নয়, আমি প্রথমেই বলেছি ঠিক এরকমই। তো চলো এবার ধরিয়ে নিয়েছি, এইবার কড়াইটা বসিয়ে দেব।
বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো রোলগুলো ভাজার জন্য। একটু বেশি পরিমাণে দিলেই ভালো হবে, রোলগুলো ডুবে ডুবে ভাজা হলে পর খেতে খুব সুন্দর লাগবে, মচমচে হবে। বেসনের বেটারের মধ্যে আমি কিন্তু একটা রোল নিয়ে নিয়েছি, তারপর ভালোভাবে এদিক ওদিক করে তেলের কড়াইতে দিয়ে দেব। আমি কিন্তু একটা দিয়েই রেখেছিলাম, বাবু কিন্তু প্রচুর আড়ি করছিল, তার জন্য প্রথমে একটা বাবুর জন্য দিয়ে দিয়েছি, তারপরে একটা দিয়েছি, আবারও একটা দিয়ে দিলাম, আরও একটা কিন্তু ধরে যাবে। বেশ অনেকগুলোই তেল দিয়েছি, 3-4টে একসঙ্গে ভেজে নেব। আরও একটা দিয়ে দেবো এদিকে, যেহেতু জায়গা রয়েছে, তেলটাও অনেকগুলো রয়েছে, একসঙ্গে ভালোভাবে ভাজাটাও হয়ে যাবে। একটু সময় ভাজা হলে পর একাই কিন্তু রোলগুলো উপরে উঠে আসবে। রোলগুলো কিন্তু দেওয়ার সময় নিচে ডুবেছিল, হালকা যখন ভাজা হয়ে এসছে সবগুলো উপরে উঠে গেছে। দেখুন, আমি একবার করে কিন্তু এগুলোকে উল্টে দেবো। বেসনটা আমি কিন্তু একটু পাতলাই করেছি, তার একটা কারণ রয়েছে। পাতলা করলে একটু মচমচে খেতে যেমন হবে, তেমন যে সুতোগুলো দিয়ে আমি বেঁধেছি সেগুলো দেখা যাবে, সুতোগুলো খাওয়ার সময় কিন্তু ছিঁড়ে ফেলা যাবে। যদি বেসনের ব্যাটারটা মোটা হতো সুতোগুলো দেখাও যেত না, আর কিভাবে ছিঁড়ে ফেলবো সেটাই কিন্তু মনে হতো। তার জন্য বেসনটা একটু পাতলাই করতে হবে। একবার উল্টে দিয়েছি, আবারও কিন্তু একবার দুবার উল্টে লাল লাল করে এটাকে কিন্তু ভাজতে হবে। উল্টে পাল্টে বেশ কয়েকবার ভেজে নিয়েছি, খুব সুন্দর লাল লাল কিন্তু রোলগুলো দেখতে হয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তেল ঝারিয়ে প্লেটের মধ্যে এবার তুলে নিতে হবে। কাউকে যদি না জানিয়ে খাওয়ারের প্লেটের মধ্যে এরকমভাবে রোল বানিয়ে দেন, একবারও কিন্তু সে বুঝতেও পারবে না যে লাউ পাতা দিয়ে এই রোল হয়েছে। এমনই সুন্দর। যে কয়েকটা বাকি ছিল সেগুলোও একে একে দিয়ে দেব। সবগুলো রোল দেওয়া হয়ে গেছে, আর এটাই বাকি রয়েছে, এটা দিয়ে দিলেই কমপ্লিট। এবার এগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইবারের রোলগুলোও কিন্তু খুব সুন্দর উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। দ্বিতীয়বার কড়াইতে যে রোলগুলো দেওয়া হয়েছিল সেগুলোও খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর বাবু খাবে বলে বাটি নিয়ে বাটি বাজাচ্ছে। তেল ঝারিয়ে তুলে নেব এগুলোকে। সবগুলো রোল কিন্তু ভাজা হয়ে গেছে, প্লেট ভর্তি কিন্তু রোল হয়ে গেছে। আর রোলগুলো দেখতে যে কতটা সুন্দর হয়েছে এই দেখুন। একটা আমি আপনাদের ভেঙেই দেখাচ্ছি। ওপরটা একদম মচমচে আর ভেতরটা কত সুন্দর নরম, ডালের পুর ভরা। দেখুন, অসম্ভব মজাদার কিন্তু এই রোল। তাহলে বন্ধুরা, এরকম বর্ষাকালে একবার হলেও বর্ষাকালে প্রচুর পরিমাণে লাউ পাতা, কুমড়ো পাতা, বিভিন্ন ধরনের পাতা কিন্তু হয়। এরকম রোল একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। আমার এই লাউ পাতার রোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব। তবে শেষ করার আগে বাবুকে একটা রোল দিতে হবে, অনেক সময় ধরেই অপেক্ষা করছে রোল খাওয়ার জন্য। ওপরটা কতটা মচমচে নিশ্চয়ই বুঝতে পারছেন। বাবুর খাওয়া দেখে, ওদিকে দেখো বন্ধু, ওদিকে রয়েছে। কেমন ভালো লাগছে? দারুণ। ওপরটা মচমচ করছে, বাবুর মুখ, বাবু খাচ্ছে, আওয়াজটা আমার কানে আসছে। আর ভেতরটা কিন্তু খুবই নরম, আপনাদের কেটে দেখিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।